অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন বা দেখে গেছে কমেন্ট বক্সে প্রশ্ন করেন কিভাবে আমি নকশি কাঁথা চাপাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো আমি কিভাবে নকশি কাঁথা চাপাই। এই যে সর্বপ্রথম একটা খাতা দেখেছেন আমি নিয়েছি অনেক রং চটা, বিশেষ করে আমি এই খাতার মাধ্যমে অনেক কাজ করি, তো সেজন্য রং পড়েছে, ব্লকের কাজ, বাটিকের কাজ, মানে সব কাজ এটার উপর দিয়ে যায়। মানে আপনাদের বাসায় যদি মোটা কিছু থাকে ওইটা নিবেন, মানে যত সফট নেওয়া যায় তাহলে দেখে গেছে রংটা চাপাইতে অনেক সুবিধা হয়। তারপর দেখেন আমি একটা বেবি নকশি কাঁথা নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কোনো যেন কুচকানো না থাকে। আর বেবি নকশি কাঁথা বা বড় নকশি কাঁথা একটা সাইড করে নেবেন, কেননা সাইড দিয়ে চাপালে দেখে গেছে বেশি ভালো হয়। আর এই যে দেখাচ্ছিলাম আমি একটা ব্রাশ নিয়েছি আর একটা আটা নিয়েছি বা বক্স যেটাকে বলে, এগুলো হলো আমি রং চাপাই ওইগুলোই নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে বোতলটা ওইটা হলো 1/2 লিটারের বোতল। এই বোতলে যে নিতে হবে তা না, মানে যে কোনো 1/2 লিটার বোতল বা যে কোনো 1/2 লিটার পানি নিবেন নর্মাল, ঠিক আছে, কলের পানি যেটা। তো আমি তো এটা দিয়ে কাজ করি, তাই আমি আপনাদেরকে এই বোতলে দেখাচ্ছি। এটার মধ্যে অল্প একটু পানি আছে নর্মাল, আমি নিয়ে এসেছি আপনাদের শুধু দেখানোর জন্য। তারপর এই যে দেখেন আমি পানিটা অল্প পানি ডেকে নিচ্ছি, কারণ আমি একবার একটা চাপ দিয়ে দেখাবো, তো তাই কোনো কাজ করবো না, শুধু শুধু রংটা নষ্ট করবো না। তাই দেখা গেছে আপনাদের দেখানোর স্বার্থে আমি এইটুকু রং ব্যবহার করতেছি বা পানি নিয়েছি। তারপর এই যে দেখেন আমার হাতে রং, আর এটা কিন্তু সবুজ রং। আপনারা যে কোনো দোকানে যাবেন, যে কালার রং নিতে চান, এই যে মনে করেন কালো বা নেভি ব্লু কালারের মধ্যে তো সবুজ রং হবে না, তার মানে সাদা নিতে হবে। আপনারা কয়টি কালার রং পাবেন, সবুজ রং পাবেন, সাদা রং পাবেন। আর এই যে দেখেন আমি অল্প একটু চামচ দিয়ে আমি রং নিয়েছি। আর এই যে আমি 1/2 লিটার বোতলের কথা বলছি, এই 1/2 লিটার বোতলে পানি দিয়ে কিন্তু আপনারা 1 চামচ রং দিবেন। এই যে আমি চামচটা দেখাচ্ছি যে 1/2 লিটার পানিতে 1 চামচ রং দিবেন, একদম পারফেক্ট। তাহলে দেখে গেছে অনেক রং হবে, আপনি অনেকগুলো বেবি নকশি কাঁথা চাপাতে পারবেন বা বড় নকশি কাঁথা একটা বা দুইটা চাপাতে পারবেন। তারপর এই যে আমার হাতে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা দিয়ে আমি ভালো করে পানিটা গুলিয়ে নেব, যাতে রংটা কোনো জায়গায় দলা না থাকে, যাতে রংটা পারফেক্ট হয় বা কাটে লাগাতে সুবিধা হয়। তারপর এই যে দেখেন আমি একটা কাঠ সিলেক্ট করে নিয়েছি, মানে এটাকে ডাইস বলে, বা আমি আপনাদের কাঠ বোঝাচ্ছি, কিন্তু দোকানে গেলে ডাইস বলে। আর নকশি কাঁথা দেখে গেছে সব এলাকায় তো চলে না, খুব কমই চলে আমাদের কিশোরগঞ্জ জেলায় বা ময়মনসিংহ জেলায়, কিন্তু বেশিরভাগ মেসেজ আসে কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে, আমার কাছ থেকে শিখতে চাই। আর এই যে দেখেন কাঠের মধ্যে আমি রং লাগাচ্ছি। আর আপনারা করবেন কি, কাঠটা আছেন 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন পানিতে। আমি অবশ্যই ভিজিয়ে রাখি নাই, এখন ভিডিও সারতে নিয়ে এসেছি। আর এমনিতে কাজ করতে চাইলে আমি অবশ্যই ভিজিয়ে রাখতাম। এই যে দেখেন ভিজিয়ে রাখলে দেখে গেছে কাঠের রংটা লাগাতে অনেক সুবিধা হয় বা সুন্দর হয়। আর এই যে দেখেন এখন আমার অনেকগুলো ঘষা দিতে হয়েছে আর একটু বেশি রং লেগে গিয়েছে। এই যে দেখেন আমি পারফেক্টভাবে রং নিয়ে নিচ্ছি। এখন হলো আমি সুন্দরভাবে এটা এখানে বসাবো, তারপর আমি চাপা দেবো। এই যে দেখেন আমি বারবার দেখাচ্ছি একদম সাইড দিয়ে কিন্তু নিতে হবে। এই যে দেখেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে নিচেও যেন একদম সাইড সুন্দর করে হয়, এত সুন্দর করে বসাবেন যাতে কোনো নড়াচড়া না হয়। তারপর দেখে গেছে এভাবে হাত দিয়ে চেপে দিবেন, বা বড় থাকলে বা ছোট লোক থাকলে পা দিয়েও চাপা যায়। তো আমি হাত দিয়ে তো খুব কম চাপি, আমার ছেলেরা চাপে। যে দেখেন আমার ছোট বেবি চলে এসেছে চাপানোর জন্য, মানে সে পা দিয়ে চাপবে আর সে এটা খুবই এনজয় করে, মানে ও মজা পায় এখানে নাচার জন্য। এই যে দেখেন নাচতে শুরু করে দিয়েছে। এই যে দেখেন সে 2-3 চাপা দিয়ে চলে গিয়েছে। এখন আমি একটু ভালো করে চাপা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি আমার আজকে ভিডিও দেখে আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন যে কিভাবে হবে। আর এই রংগুলো কোথায় পাওয়া যাবে বা কি আমি অবশ্যই ডিটেলস দিব, কিন্তু আমি মনে করি সব জেলাতেই পাওয়া যায়, কিন্তু যে এলাকায় বেশি চলে সেই এলাকায় বেশি পাওয়া যায়।